নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব রাশি মিথুনকে নিয়ে। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হলেন বুধ স্বয়ং এবং বুধ রবি যুক্ত হচ্ছেন ১৬ই জুলাই থেকে। ১৬ই জুলাই ২০২৫ থেকে ১৭ই আগস্ট ২০২৫, এই যে একটা মাসের সময়কাল বা প্রায় একটা মাসের সময়কাল, এই সময় আমরা রবি এবং বুধের একটি কম্বিনেশন দেখতে পারবো রাশিচক্রপটে, যার ইমপ্যাক্ট অসম্ভব। বুধাদিত্য যোগের ভাইবস হয়তো প্রপারলি আসবে না, তার অনেকগুলো রিজন আছে। তার প্রথম রিজন হলো জল রাশিতে বুধাদিত্য প্রপারলি তৈরি হয় না। কিন্তু রবি তার বেসিক নেচার তো ভুলে যাচ্ছেন না, বা বুধ মার্কারি তার বেসিক নেচার তো তিনি ভুলে যাচ্ছেন না। রবি যখন বুধযুক্ত হচ্ছেন, সেখানে রবির লিডারশিপ কোয়ালিটি, রবির আত্মপ্রত্যয় দেখতে পারবো, যেটি অনেক বেশি ডেভেলপড করবে মার্কারির সাথে কানেক্টেড হলে। তার মানে এখানে গিয়ে কিন্তু আলটিমেটলি রবি বুধের সংযোগে বেশ কিছু পজিটিভ ভাইবস মিথুন পেতে চলেছে। দেখুন, রবির এই রাশিটিতে মানে কর্কটে প্রবেশ ১৬ই জুলাই ২০২৫-এর সাথে সাথে দক্ষিণায়নের সূচনা পর্ব শুরু হয়। তাহলে উত্তরায়ণের শেষ, দক্ষিণায়নের সূচনা, একই সাথে রবি বুধের কম্বিনেশন কর্কটের জীবনচক্রের বিভিন্ন সেগমেন্টকে ডেভেলপড করতে চলেছে। বহু কর্কট রাশির জাতক জাতিকারা আছেন যারা চিন্তায় আছেন ফাইন্যান্স নিয়ে। কেন চিন্তা? কারণ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির মাত্রাটা আপনার বর্তমানে বেশ কম। অনেক ক্ষেত্রেই আমার মনে হয় আপনারা ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে আছেন। তার অন্যতম রিজন হলো আপনার টাকা আপনি ভোগ করতে পারছেন না। আপনার যে অর্থ আপনি কোনো জায়গায় পান, বা যে অর্থ আপনার পাওয়ার কথা, যে অর্থ আপনার জীবনচক্রে আসার কথা, সেই অর্থ আপনার জীবনচক্রে আসছে না। যাদের আর্থিক টানাপোড়েনের জায়গা আছে, যাদের আর্থিক বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গা আছে, আমি মনে করি তাদের আর্থিক টানাপোড়েন থেকে বেরিয়ে আসার জন্য এটি খুব ভালো একটি সংযোগ। অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে তাদের পাওনা টাকা, বা কোনো গভর্নমেন্ট কাজ করেছিলেন, সেখানে হয়তো আপনার টাকা পাওয়ার কথা ছিল, কোনো বিল স্যাংশন হয়েছিল, কিন্তু সেই বিলের অর্থ আপনি এখনো পাননি। অর্থাৎ যাদের এই অর্থ রিলেটেড প্রবলেম, দেখুন দ্বিতীয় ভাব কালপুরুষের রাশিচক্রের ধনভাবকে রিপ্রেজেন্ট করে। রবি দ্বিতীয় আসলে যেমন সহজে আয় আমরা দেখি, তেমনি বিভিন্ন ক্ষেত্রে সহজে ব্যয়ের জায়গাটিও কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু বুধের ইন্টেলিজেন্সি কোনো কোনো ক্ষেত্রে এক্ষেত্রে আয়ের জায়গাটার ডেভেলপমেন্ট করবে। কিছু ব্যয় হয়তো হবে, তবে আয় রিলেটেড উন্নতি, অর্থনৈতিক উন্নতি, আটকে থাকা অর্থ রিলেটেড কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার প্রবণতা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো, বা তার কিন্তু ভালো প্রভাব আপনার জীবনচক্রে আসতে চলেছে। আমি মনে করি কার্যত মিথুন রাশির জন্য এই সংযোগ অতিরিক্ত ভালো। যাদের এক্সামিনেশন আছে, খুব ভালো করে শুনুন, লিখিত নয়, মৌখিক, অর্থাৎ ইন্টারভিউ রয়েছে। কর্পোরেট লাইনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখেছি ইন্টারভিউ হয় মৌখিকভাবে। বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রেও প্রথমে হয়তো টিয়ার 1-এ হলো লিখিত পরীক্ষা, তার পরবর্তী যে টিয়ার থাকে সেখানে হয়তো মৌখিক পরীক্ষা হলো। তো মৌখিক পরীক্ষা রিলেটেড বিষয়ে অগ্রগতির জায়গাটা কিন্তু কয়েক ধাপ এগিয়ে থাকবেন। মৌখিক রিলেটেড পরীক্ষায় সাকসেসফুল হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেশি মাত্রায় থাকছে। আবার অনেকে যারা অর্থনৈতিক ডিস্টারবেন্সের কারণে কোনো একটা জায়গায় এডুকেশনে বাধা পাচ্ছেন, কোনো একটা হায়ার এডুকেশন করতে গিয়ে যারা সমস্যার মধ্যে বারংবার পড়ছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা 100% বাড়তে চলেছে। অর্থাৎ হায়ার এডুকেশন রিলেটেড বিষয়ে আপনার গ্রোথ আসবে, উচ্চশিক্ষা রিলেটেড বিষয়ে আপনি যথেষ্ট প্রোগ্রেস করতে পারবেন। যে সমস্ত জাতক জাতিকারা উচ্চশিক্ষা করতে গিয়ে বারবার থেমে যাচ্ছেন, মানিটারি প্রবলেম বা অন্যান্য প্রবলেমের জন্য যাদের বারবার নানা রকমের ডিস্টারবেন্স চলে আসছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার একটা ফলাফল আসবে। তারা কিন্তু অত্যন্ত ভালো একটা ফলাফল এক্সপেকটেশন রাখতে পারেন, বা অবশ্যই এক্সপেকটেশন রাখেন। গভর্নমেন্ট জবের জন্য যারা ট্রাই করছেন, যে না একটা সরকারি চাকরি পেতে হবে,
একটা সরকারি চাকরি নিয়ে জীবনচক্রে এগোতে হবে। সরকারি চাকরির যারা আশা রাখছেন, গভর্নমেন্ট রিলেটেড কাজ নিয়ে যারা এগোতে চাইছেন, তাদের অগ্রগতির জায়গা আছে। ইভেন সরকারি চাকরিতে বিভিন্ন রকম প্রসেস থাকে, আপনারা ভালো জানেন। সেখানে প্যানেল পাবলিশ হওয়া, তার পরবর্তীকালে ধীরে ধীরে নিয়োগের জায়গা তৈরি হয়। তো যারা প্যানেল পাবলিশ হয়েছে, নাম আছে, কিন্তু কোনো না কোনোভাবে নিয়োগ হচ্ছে না, কোনো না কোনোভাবে নিয়োগে একটা বড়সড় সমস্যা যাদের রয়েছে, সেই জায়গা থেকে অনেক বেটার কিছু আমরা এক্সপেক্ট করতে পারি। চাকরি রিলেটেড বিষয়ে, সরকারি চাকরি রিলেটেড বিষয়ে আপনাদের অগ্রগতি দেখতে পাচ্ছি। এবং যাদের উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়া নিয়ে চাপ চলছে, যাদের উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়া নিয়ে একটা দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির সম্ভাবনাটা বেশি, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির জায়গাটা আরো বেশি স্ট্রং হচ্ছে। ইভেন অনেকের ল লিটিগেশনের প্রবলেম চলছে, সেই প্রবলেমগুলোকে আপনারা ম্যানেজ করতে পারছেন না। তো যাদের ল লিটিগেশনের প্রবলেম চলছে, কোনো না কোনোভাবে আপনার প্রবলেমগুলোকে ম্যানেজ করা যাচ্ছে না, আমার মনে হয় তাতে পজিটিভিটির জায়গাটা অনেকটা বেশি মাত্রায় থাকবে। অর্থাৎ এক্ষেত্রে উন্নতির জায়গা আছে, অর্থাৎ এক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আছে, যথেষ্ট ভালো সুযোগ বা সুবিধা আপনারা লাভ করতে পারবেন। অশান্তিকে কাটিয়ে আপনাদের এগিয়ে যাওয়ার যে প্রসেসটা, সেটি কিন্তু খুব সুস্থ স্বাভাবিক দিকে যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। মানসিক স্ট্রেস যত কম নেওয়া যায় তত কম নেওয়ার চেষ্টা করতে হবে, এবং সেটি অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি বিশ্বাস করি। রবি বুধের কম্বিনেশনের আর একটা ভালো দিক আছে, যে একটা বেটার ডিসিশন নেওয়া। অনেকেই আছেন প্রপার ডিসিশন নিতে পারছেন না, কোনো একটা ডিসিশন আগেই নেওয়ার কথা ছিল কিন্তু সেই সাহসটা পাচ্ছেন না, সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা হচ্ছে না। তো বেটার একটা ডিসিশন নেওয়ার কথা ছিল, বেটার একটা জায়গায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু বারবার আপনি দেখছেন বেটার জায়গায় পৌঁছতে পারছেন না, বারবার আপনি দেখছেন নানা রকমের সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, একটা প্রবলেম সেইভাবে সলিউশন হচ্ছে না। আমি আপনাকে বলছি, এই ধরনের বিষয়ে যথেষ্ট সলিউশন হওয়ার একটা প্রসেস, আর যথেষ্ট সলিউশন হওয়ার একটা অবকাশ, সেটা কিন্তু তৈরি হবে আপনাদের। এবং দিন শেষে অনেকেই আপনার যে এক্সিস্টিং প্রবলেম আছে, সেই প্রবলেম থেকে বেরোতে পারবেন। তবে ফাইন্যান্স নিয়ে একটা কথাই বলবো, নতুন করে লগ্নি করার ক্ষেত্রে সচেতন হন। হঠাৎ করে অচেনা ব্যক্তিবর্গের সাথে আর্থিক কোনো রকম লেনদেন করবেন না। যারা তারপরেও কনফিউশনে ভুগবেন, দেখুন প্রত্যেকটি বাংলা মাস বা প্রত্যেকটি রাশি দ্বাদশ আদিত্যের কোনো একজন আদিত্যের সাথে কানেক্টেড। এই যে সময়কালটা আমি বললাম, 16ই জুলাই থেকে 17ই আগস্ট একটা মাস, বাংলা মাস হচ্ছে শ্রাবণ মাস। এই সময়ে যাদের কনফিউশন প্রচুর বেশি থাকবে, কনফিডেন্স পাবেন না, ভালো করে শুনুন, যাদের কনফিডেন্সের অভাব বোধ হবে বা ছোটখাটো বিষয়ে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার কাজগুলো পণ্ড হয়ে যাচ্ছে, আপনারা একটা মন্ত্র জপ করুন। কি মন্ত্র? ওম নমো বরুণা আদিত্য। এই যে মন্ত্রটা, এটা আপনি আইদার 9 বার অথবা 27 বার অথবা 108 বার করে জপ করুন, ডেইলি বেসিসে জপ করুন। আপনার কনফিডেন্স আপনি ফিরে পাবেন। আবার অনেকেই আছেন কনফিডেন্স অ্যান্ড কনফিউশনের মধ্যে পার্থক্য আছে, ডিসিশন নিতে পারছেন না, ডিসিশন নিয়ে পিছিয়ে আসছেন। যারা এই যে ডিসিশন নিয়ে প্রবলেমে পড়ছেন, ডিসিশন একবার নিয়ে 5 বার পিছিয়ে আসছেন, তাদের ক্ষেত্রে আমি একটা মন্ত্র শেয়ার করব। কি মন্ত্র? তারা জপ করুন ওম নমো গজ বক্ত্রায়। এই মন্ত্রটি গণেশজির সাথে রিলেটেড। ওম নমো গজ বক্ত্রায়, ওম নমো গজ বক্ত্রায়। এই মন্ত্রটি 9 বার অথবা 108 বার অথবা 27 বার জপ করার চেষ্টা করুন। সেটা অনেকটা পজিটিভ ফলাফল দিতে পারে, বা সেটা অনেকটা পজিটিভ ফলাফল আপনাদেরকে দেবে বলে মনে করতে পারছি। চিন্তা করার মোটেই দরকার নেই। এবং আরো একটি উল্লেখযোগ্য মন্ত্র আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই বলে রাখি, শ্রাবণ মাসে অনেকেই ব্রত রাখেন, প্রত্যেক সোমবার পূজা করেন, অনেকেই প্রত্যেক দিন অনেকে মহাদেবের পূজা করেন, এবং সোমবার শিবলিঙ্গে জল অর্পণ থেকে শুরু করে নানা রকম
আদার্স কিছু নিয়ম কানুন মানেন। এই সময় যে মন্ত্রটি অবশ্যই জপ করবেন সেটি হলো ওম নমো শিবায় নমো ওঙ্কারেশ্বরায়। এই মন্ত্রটিও আপনি ৯ বার অথবা ২৭ বার অথবা ১০৮ বার জপ করতে পারেন। দেখুন, রবি বুধের কম্বিনেশন আপনাদের জন্য ভালো, নো ডাউট সেটি আপনাদেরকে অনেক বেশি সহযোগিতা করবে। প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে অনেক বেশি হেল্প করবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আপনাদের ডেভেলপমেন্ট দিনোত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।